আমার GT60-র রিমোট কন্ট্রোলটা খুব সুন্দর আর চাবিটা খুব সুন্দর দেখেন। সো আজকে আমি শুক্রবার যেহেতু একটু ফ্রি আছি, তো আমি চাচ্ছিলাম যে আপনাদের মাঝে আজকে দেখাবো। আমি আজকে আপনার গুড নিউজ দিয়ে একটা আমি 500 কিলোমিটার রান করছি অলমোস্ট 1.5 মান্থস গেল। দেখেন এই যে 500 কিলোমিটার আমি রান করেছি, 520। ও মাই গুডনেস, ইভেন এটার চার্জও আছে 61%। আমি 3 দিন চালাই নাই, সেম 61%ই ছিল। যাই হোক, বাইকের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমি প্রায় অনেক দিন এটা ওয়াশ করা হয়নি, তো কী অবস্থা, চাকার অবস্থা দেখেন, সামনে পিছে খুবই খারাপ অবস্থা। বাই দ্য ওয়ে, আমি একটা সুন্দর একটা হেলমেট কিনেছি, আমার এই টাইপের হেলমেট খুবই ভালো লাগে। সো চলুন আজকে শুরু হয়ে যাক আমার জার্নি। আমার বাসা থেকে আমি চলে যাব হচ্ছে আমতলা। আমি আমতলার একটা পরিচিত জায়গা আছে, সেখানেই আমি সবসময় আমার বাইকটা ওয়াশ করি। আর আজকে আমি GT60 ইলেকট্রিক বাইকের একটা কিছু আপনাদেরকে বলবো, যেটা কীভাবে নর্মাল ওয়েতে ক্লিন করা যায়, ওয়াশ করা যায়। মানে এটার কোনো আলাদা কোনো স্পেসিফিক কোনো নাই যে এটা করতে হবে এটা করতে হবে। সো চলেন আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে কী করা যায়। সো দেখতে থাকুন, থ্যাংক ইউ। দেখতে দেখতে আমি চলে আসলাম আমার বাইকটা ওয়াশ করতে। আমি যেখানে সবসময় করে সেখানে আসলাম। তো অলরেডি ভাইয়াটা কাজ শুরু করে দিয়েছে। আপনি দেখেন যে প্রসেসটা, মানে আমি জাস্ট আজকে আপনাদের দেখাবো প্রসেসটা কি। এই নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম বাইকগুলো করে সেই ওয়েতে সেই পানি দিয়ে ওয়াশ করতেছে সুন্দরভাবে সবগুলো জায়গায়, যেখানে যেখানে ময়লা হয়ে আছে। খুবই ময়লা ছিল। আর এই যে ভাইটা আছে খুবই ভালো। এই ভাইটার দোকান হচ্ছে আমতলার ঠিক 60 ফিটে অপোজিট, হেলমেট কেয়ারের অপোজিটে দোকানটা। খুবই ভালো লোকটা, খুব অমায়িক। সে নিজে একজন মালিক, কিন্তু সে নিজে তার নিজের কাজটা করে। আর আমি অলরেডি আমি আপনার দেখলেন যে মানে অলরেডি তো স্টোরের দোকানের নাম্বার আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মিরপুর 60 ফিট আমতলাতে। সো গাইজ দেখেন কীভাবে ওয়াশ করতেছে সেটা একটু দেখেন ভালো মতো করে। অ্যাজ ইউজুয়াল আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। দেখেন এখন কিন্তু অলরেডি ফোম মারার সময় হয়ে গেছে। অলরেডি মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে করে ফোমটা মারতেছে সুন্দরভাবে। আমি কিন্তু সেটা সুন্দরভাবে ধারণ করেছি আপনাদের জন্য, জানি বুঝতে সুবিধা হয়। যে অনেকে কোশ্চেন থাকে যে ভাই আমি ইলেকট্রিক বাইক কিনছি, ইভি কিনছি, কীভাবে কী হবে ভাই, একটু কোথায় ধুবো। যখন আমি নতুন কিনেছিলাম আমারও কিন্তু এই কোশ্চেনগুলো আসছে বাই দ্য ওয়ে। তারপর আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল মনে করেন যে মানুষের থেকে জেনে অনেক রিসার্চ করে পরে এই সিস্টেমটা বের করতেছিলাম। তো অ্যাজ ইউজুয়াল এরা খুবই পরিষ্কার, ইভেন খুবই কেয়ার নেয় আপনার কাজগুলো করে। তো দেখেন খুব এই চাকাগুলো কীভাবে সুন্দরভাবে তারা মানে মুছতেছে, ইভেন প্রত্যেকটা জায়গায় জায়গায় কোনায় কোনায় সুন্দরভাবে ওয়াশ করতেছে। আমার কাছে এই জিনিসটাই খুব ভালো লাগে। ও ভাই আজকে আবার খুব গরম ছিল, গরমের কারণে মানে অবস্থা খারাপ। তো ভাবলাম যে কী করার, আমিও বের হয়ে গেলাম। এনিওয়ে দেখতে দেখতে দেখেন অলরেডি কিন্তু ফোমে কাজ করা শেষ, চাকাগুলো সুন্দরভাবে ধুচ্ছে। তো এখন যে সিস্টেমটা হবে সেটা হচ্ছে পানি মারবে। দেখেন পানি মারবে পরে কিন্তু সুন্দরভাবে একবার আবার একটা ক্লিননেস, একটা বোল্ডনেস কাজ করবে, ক্লিন হয়ে যাবে মোটামুটি। সো আমি বলে দিতেছিলাম আগে ভাই কিনা চিপা চুপা যা আছে কিনারে সুন্দরভাবে পানি দিবেন। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ওদের কাছে একটা মেশিন আছে একবারে সব কী বলে একবারে শুকায় নিয়ে যায়। এই মেশিনটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং এরা খুবই ভালো জিনিসটা করে, খুবই সুন্দরভাবে করে। কিনারে টেনে যা আছে সুন্দর করে তারা মুছাই দেয়। বাই দ্য ওয়ে আমি আজকে আবার একটু পলিশ করাইছিলাম তাদের একটা সুন্দর একটা দিয়ে মেডিসিন দিয়ে। তো মোটামুটি এই যে মেশিনটা আজকে এই মেডিসিনটা দিয়েছি। তো মোটামুটি আজকে দেখেন কি সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে আমার আজকে বাইকের একবারে। সো দেখতে দেখতে আমার বাইক ওয়াশ শেষ, আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে, আমার বাসায়। সো এনজয় করলেন কেমন, বা কোনো কোয়েরিজ থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত। আরও কিছু মানে ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে আমি অবশ্যই আপনাদের মাঝে GT60 ইলেকট্রিক বাইকের আরও কিছু ফিচার্স নিয়ে কোনো কিছু মজার কিছু বিষয় থাকলে আমি অবশ্যই, সামনে আরও অনেক প্ল্যান আছে, আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ, টিল দেন ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।